আন্তর্জাতিক কলকাতা বইমেলার এসবিআই অডিটোরিয়ামে প্রকাশিত হলো গৌতম ভট্টাচার্য ও দেবারতী মুখোপাধ্যায়ের লেখা বই দুঃসাহসের ইজারা। বই প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টেকনো ইন্ডিয়া গ্রুপের চেয়ারম্যান সত্যম রায়চৌধুরী, কবিশ্রী জাত, ডিআইজি নিরাপত্তা সুখেন্দু হীরা, গায়ক অনিন্দ্য চট্টোপাধ্যায়, অভিনেত্রী সোহিনী সরকার, চলচ্চিত্র পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরী, অভিনেতা বিশ্বনাথ বসু এবং চলচ্চিত্র পরিচালক প্রতিম ডি গুপ্ত। রুদ্ধশ্বাস এই ইনভেস্টিগেটিভ থ্রিলারটির পরতে পরতে রয়েছে টান টান উত্তেজনা, রোমাঞ্চ, তার সঙ্গে আর্থসামাজিক অসহায়তা মিশ্র ভয়। ভারতবর্ষের রাষ্ট্রায়ত্ত ব্যাংকের প্রেক্ষাপটে লেখা এই পুলিশি তদন্ত ভিত্তিক থ্রিলারে উন্মোচিত হয়েছে বিস্ময়, প্রতারণা ও শিহরণ। বইটি প্রকাশ করার আগে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচ্য বিষয় ছিল, প্রাইভেট গোয়েন্দা কি শুধু গল্পেই থাকে? এই বইটা হচ্ছে সম্ভবত ভারতবর্ষের ইতিহাসে প্রথম রাষ্ট্রায়ত্ত ব্যাংকের প্রেক্ষাপটে লেখা দুঃসাহসিক এবং শিহরণ জাগানো থ্রিলার উপন্যাস, যেটা পড়ে হয়তো অনেক মধ্যবিত্ত পরিবার তার সাথে রিলেট করতে পারবেন, আইন আদালতের অসহায়তা বুঝতে পারবেন। এবং আরও এটার যেটা ব্যতিক্রম সেটা হচ্ছে আমি এবং বিশিষ্ট সাংবাদিক লেখক গৌতম ভট্টাচার্য আমরা একসঙ্গে বইটি লিখেছি। এই নজির খুব একটা বেশি বাংলা সাহিত্যে নেই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।